প্রতি দিবস উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। বিষয় আরও জানাতে জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কি কর্মসূচি রয়েছে? আপনি দেখতেই পাচ্ছেন সেক্ষেত্রে আজকের যে বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে বিএনপি সারা দেশব্যাপী যেই কর্মসূচি গ্রহণ করেছে, এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন এবং বিএনপি মহাসচিব যে ফখরুল ইসলাম আলমগীর তিনিও এসেছেন, তারা এখানে দোয়া পাঠ করছেন এবং আমরা যেটি দেখছি ওলামা দলের নেতৃত্বে দোয়া পরিচালিত হচ্ছে এখানে। এবং সেক্ষেত্রে এখানে স্থায়ী কমিটির যারা সদস্য আমরা দেখছি বাবু গয়েশ্বরচন্দ্র রায়, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, তারপর আমরা নিচের পদে যাদেরকে দেখছি আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা এখানে দোয়া পাঠ করছেন। এবং 1975-এর এই 7ই নভেম্বর যে সিপাহী জনতার যে একটি ঐক্য দেখা যায় এবং সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি মুক্ত হন এবং তার পরবর্তীতে এই যে বহুদলীয় গণতন্ত্র এবং বহুদলীয় গণতন্ত্র পরবর্তীতে বিএনপির যে জন্ম, সেটি কিন্তু এই যে 7ই নভেম্বরের পর থেকে সেটি কিন্তু সে ধারাবাহিকতা, সেটি তার যে জন্ম সেটি কিন্তু আমরা দেখেছি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে জিয়াউর রহমানের সমাধিতে এবং এই শ্রদ্ধা নিবেদনে পর্যায়ক্রমে আমরা যেটি দেখেছি কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে শ্রদ্ধা জানাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ এবং তারপরে রয়েছে ঢাকা মহানগর উত্তর। ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সদস্য সচিব এবং আহ্বায়ক তারা শ্রদ্ধা জানিয়েছেন। ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সদস্য সচিব এবং আহ্বায়কের নেতৃত্বে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং কিছুক্ষণ পরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন এবং এই যে বিপ্লব ও সংহতি দিবস তার 50 বছর আজকে তারা তাদের যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু শেষ করছেন এবং বিএনপি নয়, শুধু বিএনপির যে অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে এই শেরে বাংলা নগর অর্থাৎ জিয়াউর রহমানের সমাধি বরাবর এবং এই সমাধিতে আশপাশের যে এলাকা রয়েছে সেখানে বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তাদের যেই আমরা কোলাহল সেটি কিন্তু দেখছি। তারা আজকের এই দিনে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মূলত স্মরণ করতে চান এবং এখানে যে জটলাটি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এখানে বিএনপি মহাসচিব সহ অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কথা বলার কথা রয়েছে, যার জন্যে আসলে গণমাধ্যম কর্মীদের যে প্রস্তুতি এবং এই যে বিপ্লব ও সংহতি দিবস এখানে বিএনপি যারা কেন্দ্রীয় নেতা রয়েছে, স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা যে কি বলছেন, এই বিপ্লব ও সংহতি দিবস যদি না হতো অর্থাৎ 7ই নভেম্বর যদি জিয়াউর রহমানের মুক্তি না পেত জিয়াউর রহমান এবং সেখানে যদি সিপাহী জনতার যে বিপ্লব সেটি না করতো তাহলে আজকের যে বাংলাদেশ অর্থাৎ আজকের যে বিএনপি কিংবা বহুদলীয় গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেই বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা ঘটতো না। এবং আমরা যেটি দেখছি এই মুহূর্তে কথা বলার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন বিএনপি মহাসচিব সহ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন এবং সে সময়ের যে অস্থিতিশীলতা 75-এর 7ই নভেম্বরের আগে কিংবা 15 আগস্টের পরবর্তী যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে যে অস্থিতিশীলতা সে অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য একমাত্র বলা হচ্ছিল যে জিয়াউর রহমানই যোগ্য ব্যক্তি ছিলেন এবং রাজনৈতিক বিশ্লেষকরাও সেটি মনে করেন এবং সেই অনুযায়ী পরবর্তী সময়ে যে আজকের যে বহুদলীয় গণতন্ত্র কিংবা বিএনপির উত্থান সেটি ঘটে। আমরা একটু সরাসরি যেতে চাই। মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে
পঞ্চাল করে দেয়